আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে ইলেকট্রিক্যাল কনসিল ওয়্যারিং কিভাবে করা হয়। ঘরের জন্য যে ইলেকট্রিক্যাল কনসিল ওয়্যারিং হয় কিভাবে করে সেটা আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকেন। যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের এই ভিডিওর মধ্যে আমরা কনসিল ওয়্যারিং কিভাবে করব সমস্ত কাজটা আপনাদেরকে দেখাবো। হাউস ওয়্যারিং কিভাবে করা হয়, হাউস ওয়্যারিং এর ভিতরে কনসিল ওয়্যারিং এর পুরো সমস্ত কাজটা দেখাবো। যদি আমাদের এই ঘরের অন্যান্য পার্ট যদি না দেখে থাকেন আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা অন্যান্য পার্টগুলো দেখতে পারবেন। आप लोग वीडियो में देखिए हम किस तरह से वायरिंग कर रहा है। सबसे पहले हमने बॉक्स को क्लियर किया, उसके बाद हम वायर को पुश करेंगे नीचे बॉक्स के लिए, क्योंकि सब वायर को हमने एक जगह कर लिया। उसके बाद हम वायरिंग शुरू किया। एक फैन का पॉइंट है, यहाँ से हम वायर को पुश करेंगे सीधा सामने वाला जंक्शन बॉक्स है, बॉक्स के वहाँ से हम लेंगे सीधा नीचे वाला बॉक्स, मेन बॉक्स बोर्ड के लिए। देखिए हम लोग फैन के वायर के सामने गिट्ठा मारेंगे, इसलिए कि कोई अगर दूसरा आदमी वायर को खींचे बाहर ना निकल जाए, इसलिए हमको चाहिए कि वहाँ पे एक गिट मार ले, कोई बाहर ना निकाल सके। देखिए हम लोग इस तरह से गिट मार के रख लेता है। आप भी इस तरह से मार के रखिए तो अच्छा रहेगा, सेफ्टी के साथ रहेगा। आप लोग देखिए हमारा वीडियो को पूरा लास्ट तक देखिए, अच्छा लगता है तो लाइक, शेयर, कमेंट कीजिएगा। বড় একটি ঘর, এই ঘরের আরো পার্ট আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে দেখিয়েছিলাম আমরা কনসিল করার সময় দেখিয়েছিলাম। এই যে আমাদের ওয়্যারিং কাজ শুরু হয়ে গেছে, আমরা ওয়্যারিং করছি। এখানে যে কাজটা হবে সমস্তটাই আর जो तार আছে আর से तार এই দেখতে পাচ্ছেন আমরা 75 mm যে তারটা আছে 075 দিয়ে আমরা লাইটের পয়েন্ট টানবো। এখানে যে নীল কালারটা আর লাল কালারটা যে তারটা আছে, আমার হাতে যে লাল আর নীল তারটা আছে, এই তারটা আমরা এখানে একটা টিভির পয়েন্ট আছে, টিভির পয়েন্টের জন্য আমরা 1 mm তার ব্যবহার করেছি। এখানে একটা পয়েন্ট রেখেছি। এখানে আমরা একটা লাইটের পয়েন্ট দেবো, এই জন্য তারটা নিচে আর্থিং, রানিং আর্থিং সমস্ত তার আছে। এই তারটা এখান থেকে বার হয়ে এই যে পাইপটা বার হয়েছে আমাদের, দেখতে পাচ্ছেন এই পাইপ থেকে তার চলে আসে। এই যে লাল তারটা আছে, এই লালটা আছে 2.5 তার গিজারের জন্য ব্যবহার করব। কালোটা আছে গিজারের নিউট্রাল। আর এই যে টিপ মারা আছে এটা 2 ওয়ে কানেকশনের জন্য আমরা ডবল তার দেবো। লালটা আছে লাইটের জন্য আর নীলটা ফ্যানের জন্য, এভাবে 2 ওয়ে আছে। আর এই যে হলুদ যেটা আছে, হলুদ তারটা যেটা আছে, কালো কালারের যে তারটা দেখতে পাচ্ছেন, কালো কালারের তারটা আমরা ইনভার্টারের জন্য 1.5 ব্যবহার করব। আর এই যে লাল আর কালো যেটা আছে এটা এখান থেকে তারটা কিচেনে যাবে, কিচেনের মেনের জন্য আমরা 1.5 ব্যবহার করেছি। এখানে আর একটা জিনিস বলি, এই যে নীল কালার যেটা আছে এটা রানিং আর্থিং এর জন্য দিয়েছি, যেটা সবুজ কালারে হয়, সবুজ কালার তারটা আমরা পাইনি বলে নীল কালার ব্যবহার করছি। আপনারা দেখেন আমরা কিভাবে ওয়্যারিং করি।
এই যে বক্স, এই বক্সের থেকে তারটা আমাদের যাবে এখানে আসবে। अभी हम लोग इस बॉक्स से सामने वाला जो बेडरूम है उस बेडरूम के लिए तार को पुश करेंगे। पुश करने के लिए सबसे पहले हम वायर को सही कर लेंगे। वायर को सही करने के बाद सामने जो रूम है उस रूम में खींचेंगे। अब देखिए ये जो रूम है, रूम के ऊपर जो बॉक्स है इस बॉक्स में खींचेंगे। यहाँ बेड स्विच के लिए वायर आएंगे। अब देखिए इस तरह से पुश करके नीचे जो बॉक्स है बॉक्स में आ गया है। हम बेडरूम तक, बेडरूम के जो बेड स्विच है वो बेड स्विच के लिए तार को पुश कर दिया है। अब देखिए इस तरह से पुश किया। अब पूरा वीडियो देखिए, देखने के बाद ही पता चलेगा हम लोग किस तरह से वायरिंग करता है। अभी हम लोग यहाँ के लिए एक पॉइंट के लिए वायर खींच रहा है। एक सीलिंग लाइट है, इस सीलिंग लाइट को खींचेंगे। सीलिंग लाइट से दूसरा एक वायर जाएगा किचन के लिए। यहाँ से हम আমাদের সমস্ত তার যেটা রান্নাঘরের দিকে যাচ্ছিল কিচেনের দিকে সেটা টানা হয়ে গেছে। টানার পরে আমরা তারটা সাইজ করে নেবো। সাইজ করার পরে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আমরা তারটা কেটে নেবো। কেটে নেওয়ার পরে তারটাকে আলাদাভাবে গিট মারবো। ওখানে যেটা মেনটা চিহ্ন করার জন্য আলাদাভাবে গিট করবো। এই যে গিট মারা হচ্ছে এটা হচ্ছে সিলিং এ যে লাইটটা দেওয়া হয়েছিল সেই তারগুলো গিট মেরে নিয়েছি। নেওয়ার পরে আমরা বোর্ড পর্যন্ত মাপ করে কেটে নেবো। কেটে নেওয়ার পরে ওখানে ছেড়ে দেবো তারটা, কেন আমরা আরো কিছু তার আসবে একসাথেই আমরা বোর্ডে লাগানোর জন্য আমরা কেটে ওইভাবে মাপ করে রেখে দিচ্ছি। इधर मेन লাইটের পয়েন্ট ভালো করে দেখো। একটা লাইট, এই একটা লাইটের পয়েন্ট, এই একটা লাইটের পয়েন্ট, এই একটা বাথরুম লাইটের পয়েন্ট, এই একটা আমরা তারটাকে মাপ করে নেওয়া হচ্ছে আমাদের। আমরা যে তারটাকে পুশ করে নিয়েছিলাম পাইপের ভিতর দিয়ে মেজারমেন্ট করে নেওয়া হবে তারটা কতটা আমরা কেটে নেবো মেন তারটা। এই জন্য আমরা আগে মেজারমেন্ট করে নেওয়ার পরে তারটা মেপে নিচ্ছি। আপনারা দেখেন আমরা কিভাবে মাপছি, এইভাবেই মাপবেন। যদি আপনারা মাপার সময় যদি তার এদিক ওদিক করেন তার বড় ছোট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আপনার সুন্দর করে ধরে আস্তে আস্তে করে আপনার তারটা মেপে নেবেন। মেপে নেওয়ার পরেই তারটা কাটবেন, তাহলে এতে কি সুবিধা হয়, তার বেশি হবে না, তার যতটা লাগার দরকার ততটাই লেগে যাবে আর ছোটও হবে না। এই জন্যে খুবই সাবধানে সাথে এই তারটাকে মাপতে হবে, মাপার পরে কাটতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরো তার, আমরা যে তারটা যে মাপছি এই তারটা আমাদের ডাইরেক্ট যাবে এমসিবি বক্সে। এমসিবি বক্সে যাওয়ার জন্য আমরা এমসিবি বক্স পর্যন্ত যেটা স্প্রিং তার বলা হয় আমরা এটা মেপে নিয়েছিলাম, মাপার পরে কেটে নিচ্ছি। এই তারটা ডাইরেক্ট আমাদের এমসিবি বক্সে যাবে। আপনারা এইভাবেই কেটে নেবেন, এক বক্স থেকে আর এক বক্সে যাওয়ার জন্য সুন্দর করে মাপ করার পরেই কাটবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কাটার সময় খেয়াল রাখতে হবে কোন তারটা কোন দিকে যাবে, এটাও আপনার খেয়াল রাখার দরকার আছে। তাহলে এখানে আমরা কাজ শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে। এই अगर हमारा वीडियो को अच्छा लगता है लाइक कीजिए, शेयर कीजिए, सब्सक्राइब कीजिए।
एक छोटा सा प्यारा सा कमेंट कीजिए। हम मिलेंगे और एक वीडियो लेके। अच्छा रहिए, सुस्त रहिए, फिर मिलेंगे। थैंक यू।